আওয়ামী লীগে যোগ দিতে পারেন রুমিন ফারহানা। আওয়ামী লীগ এখন মজলুম, তাদের পাশে থাকাই সমীচীন। রুমিন ফারহানার আওয়ামী লীগে যোগ দেওয়ার বিষয়টি প্রথম দর্শনে অবিশ্বাস্য মনে হলেও বাংলাদেশের রাজনীতির মাঠে কোনো কিছুই একেবারে অসম্ভব নয়। বাংলাদেশে কি এখন কোনো সংবিধান আছে? কারণ যদি সংবিধান থাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন অতীতে, তিনি এখনো প্রধানমন্ত্রী কেন বলছেন? কারণ মাননীয় সদস্যবৃন্দ, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবে ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। এবার কপাল খুলল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, যা বললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবার আওয়ামী লীগ নিয়ে সংসদ গাপালেন রুমিন ফারহানা। সংসদে তার বক্তব্যে তৈরি হয় চরম উত্তেজনা। 5ই অগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা হারায় আওয়ামী লীগ। এরপর ভারতের দিল্লিতে রাজনৈতিক আশ্রয়ে থাকেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এরপর থেকে অনেকে ধারণা করেছেন আওয়ামী লীগ আর জীবনেও রাজনীতিতে আর উঠে দাঁড়াতে পারবে না। কিন্তু বাংলাদেশের রাজনীতির গল্প কি আর এত সহজে শেষ হয়? রাজনীতিতে শেষ বলতে কিছুই নেই, সেখান থেকেই আরও নতুন গল্পের শুরু হয়। কাগজে কলমে নিষিদ্ধ থাকলেও বাস্তবের মাটিতে রাজনীতি তার নিজস্ব পথ খুঁজে নেয়। এবার যেন ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির একচেটিয়া জয়লাভে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ আরও সুগম করে দিল। এবার বিজেপি ক্ষমতায় এসে আওয়ামী লীগ নিয়ে যা বললেন শুভেন্দু অধিকারী। এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবে ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। হাসিনা ওয়াজেদ বাংলাদেশের শাহজালাল বিমানবন্দরে নামবেন, তাকে সবাই স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। এছাড়াও শুভেন্দু অধিকারী আরও বলেন, যারা মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করেছে তাদেরকে জুতো পেটা করা হবে। ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে শেল্টার দিয়েছে। বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে জুতোর মালা নয়, গোলাম নিজামীর মতো দড়ি অপেক্ষা করছে। এরা তো পাতি, চীনের মতো শক্তিশালী দেশ, তার রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি। এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। বিজেপি ক্ষমতায় এসেই শুভেন্দু অধিকারীর এমন বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা। তাই প্রিয় ভিউয়ার্স, তাহলে কি রাজনীতিতে আবারও ফিরছে আওয়ামী লীগ? এ বিষয়ে আপনাদের মনে কি প্রশ্ন জেগেছে? লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত। এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবে ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে জুতোর মালা নয়, গোলাম নিজামীর মতো দড়ি অপেক্ষা করছে।